আসসালামু আলাইকুম। ব্লগ উইথ নাজুর চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি যে যেখানতে আমার এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখানে কিছু আটা কাই করে নিচ্ছি। ভাবছি কয়েকদিনের জন্য রুটি বানিয়ে ফ্রোজেন করে রাখবো। তো এখন এক এক করে রুটিগুলো আমি বেলে নিব। বিশেষ করে শীতের সময় আমি এভাবে রুটি বানিয়ে বেশিরভাগই ফ্রোজেন করে রাখি। আমি জানি না এই মুহূর্তে কে কোত্থেকে আমার এই ভিডিওটি দেখছেন বা দেখতাছেন। দেখতে থাকেন, দেখতে দেখতে যদি কোনো অংশে ভালো লাগে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এরকম নতুন ভিডিও পেতে চাইলে সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে রাখবেন। এখানে কথা বলতে বলতে রুটিগুলো বেলে নিচ্ছি। এখন এক এক করে রুটিগুলো আমি সেঁকে নিব। এই রুটিগুলো যেহেতু আমি ফ্রোজেন করে রাখবো তাই দুই সাইডে হালকা করে সেঁকে নিব। রুটিগুলো যেহেতু গরম, তাপে যাতে লেগে না যায় তাই একটা শুকনো কাপড়ের মধ্যে রুটিগুলো রেখেছি। এই রুটিগুলো আমি কিছু সময়ের জন্য ফ্যানের নিচে রেখেছি ঠান্ডা হওয়ার জন্য। এখন রুটিগুলো রেখে দিব ঢাকনাযুক্ত একটা বাটি দিয়ে ফ্রিজে। এভাবে রুটি রাখলে অনেক দিনই ভালো থাকে। তো এখানে আমি কচুরমুখী দিয়ে মাছ রান্না করব, তার জন্য কচুরমুখীগুলো আগেই সিদ্ধ করে রেখেছি। তো এদিকে মাছটাও ভেজে নিচ্ছি। এই প্যানেই দিয়ে দিলাম কিছুটা তেল, পরিমাণ মতো কিছু পেঁয়াজ। এখন পেঁয়াজটা ভেজে দিয়ে দিব মশলাটা আমার ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন কচুরমুখী দিয়ে একটু কষিয়ে নিব আর একটা ঢাকনা দিয়ে ডেকে দিব। এই পর্যায়ে কচুরমুখীটা আমার কষানো শেষ। এখন ঝোলের পানি দিয়ে দিব পরিমাণ মতো। তো এখন দিয়ে দিলাম ঝোলের পানি। এখন তরকারিটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। একটা জিনিসের কতটা নাম হয় তাই না? যে যেই নামেই ডাকুক না কেন জিনিস কিন্তু একটাই। কেউ কচুরমুখী, কেউ কচুর গাঁটি, কেউ কচুর ছড়া। বিষয়টা যদিও হাস্যকর কিন্তু বাস্তব এটাই। যাই হোক, এখানে বক বক করতে করতে আমার প্রায় তরকারিটা রান্না করা শেষ। ধনেপাতাও দিয়ে দিছি, এখন উঠিয়ে নেব। এদিকে ডালটাও বলক চলে আসছে। তো এখন আমি ফেনাগুলা ফেলে দিব, যদিও ফেনার মধ্যে স্বাদ গন্ধ কিছুই নেই। এখন এক এক করে দিয়ে দিব হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরার গুঁড়ো, স্বাদ মতো লবণ, কিছু পেঁয়াজ কুচি, কিছু রসুন কুচি। কিছুক্ষণ ডালটা বলক আসলে দিয়ে দিব বাগার। এই পর্যায়ে ডালটা বাগার দিয়ে দিব। তো এখন ভাবছি রান্না বান্না শেষ করে একটু বাহিরে যাব। কেন যাব সেটাও বলছি, সংসারের জন্য কিছু কেনাকাটা করব। তাই বর্তমান যুগকে বলা যায় আধুনিক যুগ। দৈনন্দিন জীবনে বিজ্ঞানের অনেক অবদান। কেনই বা কথা বললাম? বিজ্ঞানকে কাজে লাগিয়ে প্রযুক্তির মাধ্যমে আমরা জীবনকে অনেক সহজ করে ফেলছি, তাই না? কেনাকাটা শেষ করে বাসায় চলে আসছি। তো এখন দুপুরের খাবারটা খেয়ে নিব। আর কি কেনাকাটা করে আসছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো এখন বাজারগুলো গুছিয়ে নিচ্ছি আর কি কি কেনাকাটা করছি সেটাও এখন দেখিয়ে দিব। তো এখানে কিছু আম নিয়ে আসছি, পেঁয়াজ, আদা, রসুন। আপনাদের ভাইয়ার সাথে মার্কেটে বা বাজারে যেখানেই যাই না কেন, মহিলা মানুষ নিয়ে আসলে নাকি যেটা দেখে সেটাই কিনতে চায়। কথাটা কতটুক যুক্তিসঙ্গত আমি জানি না। যদি কোনো আপু জেনে থাকেন তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। তো এক এক করে আমি বাজারগুলা গুছিয়ে নিচ্ছি। যদিও আমি বাজার করতে যাই নাই, মার্কেটে গেছি একটা ইলেকট্রিক চুলা কেনার জন্য। আমার বাসায় মাঝে মধ্যে গ্যাস থাকে না, এটা আমি ভিডিওতে প্রায় সময় বলে থাকি। তাই ভাবছি যদি একটা ইলেকট্রিক চুলা কিনা যায় তাহলে মাঝে মধ্যে রান্না করা যাবে। যদিও আগে আমার এই ইলেকট্রিক চুলার রান্না করার কোনো অভিজ্ঞতাই নাই। ভাবা যায় প্রযুক্তি আমাদেরকে কতটা সহজ করে দিচ্ছে, এখন ইলেকট্রিক চুলায়ও রান্না করা যায়। আপনাদের সাথে কথা বলতে বলতে মোটামুটি এখানে আমি বাজারগুলোও গুছিয়ে নিচ্ছি। আর আপনাদের ভাইয়ার জন্য কিছু মেডিসিন নিয়ে আসছি। আর সংসারের প্রয়োজনীয় একটা গ্লাস স্ট্যান্ড নিয়ে আসছি।
এখানে এই স্ট্যান্ডটাতে 6টা গ্লাস রাখা যাবে। আমার তো খুবই পছন্দ, আমার কিউট এই জিনিসটা দেখে তো খুবই ভালো লাগতেছে। আর এখানে মিয়াক্কোর একটা এই যে ইলেকট্রিক চুলা, এই চুলাটা ছিল ইনফ্রারেড ইনভার্টার। আর এই চুলাগুলো বিশেষ করে 2000 ওয়াট 2200 ওয়াট এরকমই হয়ে থাকে, এটা তো আমরা সবাই জানি, আমার অনেক আপুরাই জানেন, আমি যাদের ভিডিও দেখি বিশেষ করে সবাই দেখি যে এই ধরনের চুলাতেই রান্না বান্না করে। তো ফাইনালি চুলাটা আমি দেখিয়ে দিলাম। আর চুলাটার দাম কত নিচে সেটাও বলে দিব। চুলাটার দাম নিচে 3800 টাকা। কেমন হয়েছে আমি জানি না। আর গ্লাস স্ট্যান্ডার দাম নিচে 500 টাকা। তো এক এক করে সব কিছুর দামও বলে দিলাম, সব কিছু দেখিয়ে দিলাম। তো আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।